আমাদের আলোচ্য বিষয় প্রাণ গোবিন্দের উত্তর গোষ্ঠ কিংবা ফিরা গোষ্ঠ লীলা। আগে আস্বাদন করুন বা করুণা দাজে কৃপা করে করুণা করে এসছেন। এখন আগে জানেন সকালে যিনি গোষ্ঠ হলো, সকালে যে গোষ্ঠ হলো, সকালের গোষ্ঠটাকে বলা হয় গমন গোষ্ঠ, গমন গোষ্ঠ। আর এখন যে গোষ্ঠ হবে এটা ফিরা গোষ্ঠ। কি ফিরা গোষ্ঠ? কিন্তু উত্তর গোষ্ঠ বলা হলো কেন? কি মায়েরা, সকালের গোষ্ঠটা গমন, তাহলে এখন ফিরা বলতে পারতাম, ফেরত গোষ্ঠ। কিন্তু আমরা উত্তর গোষ্ঠ বলছি কেন? কারণ অন্য কিছু না, প্রাণ গোবিন্দ আমার সারাদিন গোষ্ঠ গোচরণ করে আজ বিনোদে খেলাই, খেলা খেলতে খেলতে যখনই গগনে পানে তাকাইয়েছে আর গগনে বেলা নাই। শ্রীরামকে ডাকতে, শ্রীরাম, এই শ্রীরাম, শ্রীরাম পাল জারো কর, পাল জারো কর, আর গগনে বেলা নাই। ওগো পাল জারো করো শ্রীরাম, শ্রীরামের স্বামী দেহ সিংহা ওরে পাল জড়ো করো নাম করে মা সভানেরই সময় নাম করে ওগো আজু মাঠে ওরে আজো মাঠে
সারা জগৎ গায়ে মাখানো ভালো নয় রে। বলি মাতা দিলে এই জগতে কাঁদবে চলে চলে ঘরে ফিরে ওরে মামা দিলে জগৎ কাঁদবে। বলি চলে ঘরে ফিরে মামা দিলে জগৎ কাঁদবে। ভালো নয় মা, মামা দিলে জগৎ কাঁদবে। জগৎ কাঁদবে। জগৎ কাঁদবে। জগৎ কাঁদবে। পালে জড় কর গগনে যে আর বেলা নাই ওরে শ্রীরাম আমি যদি এখনো ঘরে ফিরে যদি না যাই আমার মাঝে ঘরে পথপানে নয়ন দিয়ে গোপালে গোপালে বলে কাঁদবে কিন্তু জানিস শ্রীরাম মাকা দানো ভালো নয় সাবধান মাকা দানো ভালো নয় কেন জানি কাঁদালে কাঁদিতে হবে কাঁদালে কাঁদিতে হয় এ কথা কবু মিথ্যা নয় কি বাবা মা কাঁদালে নিজেকে কাঁদতে হবে সাবধান এখনকার দিনে প্রত্যেকটা মাই কিন্তু কাঁদে প্রত্যেকটা মা কিন্তু কাঁদে দুঃখে যন্ত্রণায় শোকে কিন্তু জানেন মা কাঁদানো ভালো নয় যে মা আমরা যে ঘরে ছিলাম গিয়ে শোনা এক মা 200 টাকা দান করলো কমিটির বাবাদের বললাম এখানে রাখলাম এসে নিয়ে যাবে মা কাঁদানো ভালো নয় জানো মা আমরা যে ঘরে ছিলাম প্রথমে যে ঘরে ছিলাম সেই ঘর আর এখন যে ঘরে আছি এই ঘর অনেক পার্থক্য মায়ের গর্ভে যে ঘরে ছিলাম সেই ঘরে ছিলাম মাত্র 10 মাস 10 দিন ওই 10 মাস 10 দিনে যতবার ভগবানকে ডাকি ভগবান ততবার কৃপা করে দেখা দেয় কেন ওই ঘরে কোনো কামনা বাসনা ছিল না আর বহিরঙ্গ জগতে ভগবানকে কত কি দিয়ে ডাকছি ভগবান দেখা দিচ্ছে না কেন এই ঘরে কামনা বাসনায় ভর্তি কামিনী কাঞ্চনে ভর্তি যেটা বলছিলাম উত্তর গোষ্ঠ নামটা হয়েছে কেন মন দিয়ে শোনেন আমরা কিন্তু প্রত্যেকটা জীব গোষ্ঠ করেই কিন্তু বাড়ি ফিরব আস্তে আস্তে আর আমার কপালটা হয়েছে খারাপ
প্রত্যেকবারেই একই লীলা, একই পর্যায়ে। এখানে যে কটা আসর করলাম একই, পাল্টে দেবে? হ্যাঁ, কথা দিলেন? হ্যাঁ না, করোনা সূর্য পূজা দেবে, সূর্য পূজা দেবে, সূর্য পূজা দেবে বলেছে। শোনেন, হ্যাঁ তবু তো ঘুরিয়ে দিল তো, বলো একই তো লীলা। হইচই করলেই হইচই হবে, না করলে না হবে। যেটা বলছিলাম, উত্তর গোষ্ঠ কেন নাম হলো শোনেন। আমরা কিন্তু প্রত্যেকটা জীব গোষ্ঠ করছি, ভগবান গোষ্ঠ করছে, আমরাও কিন্তু গোষ্ঠ করছি। আমরা গোষ্ঠ করছি কোথায়? ভগবান গোষ্ঠ করছে কোথায়? বাহ, ভগবান গোষ্ঠ করলেন বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে, আর আমরা গোষ্ঠ করছি প্রত্যেকটা জীব যে যার মায়ার সংসার। ভগবান গোষ্ঠ করে বাড়ি ফিরবে, আমরাও কিন্তু প্রত্যেকটা জীব গোষ্ঠ করেই বাড়ি ফিরব। তাহলে মানুষ যখন মারা যায় তার মাথাটা কোন দিকে থাকে? উত্তর দিকে। আর আমরা যখন গোষ্ঠ করে বাড়ি ফিরব আমাদের মাথা কোন দিকে রাখা হবে? পশ্চিম দিকে। উত্তর দিকেই মাথাটা রেখে গোষ্ঠ করে বাড়ি ফিরব, তাই বলা হয়েছে উত্তর গোষ্ঠ। তাই বলা হয়েছে উত্তর গোষ্ঠ। শ্রীরাম, আয় শ্রীরাম, পাল জড়ো কর, পাল জড়ো কর, দেরি করিস না, গগনে অনেক বেলা হয়ে গেল, বেলা থাকতে থাকতে বাড়ি চল। বেলা থাকতে থাকতে বাড়ি যেতে হয়, বেলা চলে গেলে আর যে বাড়ি যেতে পারবো না। এর একটা তত্ত্ব লুকিয়ে আছে। জীবনের বেলা চলে গেলে আর যে বাড়ি ফেরা হবে না। কেন হবে না? কেন হবে না? দেখেন, একটা ছোট্ট বালক দাদা সঙ্গ পরিধান, তিলক পরিধান করে, মাথায় চৈতন্য শিখা আছে, পরিধান করে, কাঁধে ভিক্ষার ঝোলা আছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। তা ভিক্ষা করতে করতে গেছে রাজবাড়িতে। রাজবাড়িতে গিয়ে যখনই দাঁড়িয়েছে, রানীমা, ও রানীমা, আমায় কিছু ভিক্ষা দেবেন? রানীমা দেখে চমকে গেল, কি সুন্দর দেখতে, কাদের ঘরের ছেলে রে বাবা? এখন তোর পড়াশোনা করার বয়স, খেলাধুলা করার বয়স, আর তুই এক্ষুনি এই পথে নেমে গেলি বাবা? এত সকাল সকাল নেমে গেলি? আর তোর বাবা মাকেও বলি হারি, তারা ভিক্ষা করতে পারে না, তোকে পাঠিয়েছে। ছোট্ট বালক তো। রানীমা, ও রানীমা, রানীমা, আমি যে পথে হাঁটতে আরম্ভ করেছি, আমি সকাল সকাল কেন হাঁটতে জানেন? শিশুকালটা হচ্ছে সকালবেলা। কেন সকাল সকাল হাঁটতে জানেন? একবার যদি সন্ধ্যা নেমে আসে আর কিন্তু আমি হাঁটতে পারবো না। একবার সন্ধ্যা নেমে এলে আর পৌঁছানো যাবে না। তাই তো সন্ধ্যা নামার আগেই তো আমি হাঁটতে বার হয়েছি, যদি আমি তার সেই জায়গায় পৌঁছাতে পারিনি, তাই গৌর হরি। সন্ধ্যা নামার আগে, কোন সন্ধ্যা? জীবনের সন্ধ্যা। বৃদ্ধ হয়ে গেলে আর কি হাঁটতে পারবো? আর হাঁটতে পারবো না। জীবনের বেলা যদি চলে যায় মা,
শৈশবের কথাগুলো একবার ভাবুন তো, শৈশবের কথাগুলো। শৈশবে কি করেছিলাম, কত ঘুরতে গিয়েছি, কত সাধুর বাজারে গেছি, এই চল চল কীর্তন শুনতে যাই, কিন্তু আস্তে 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 সব ধুলির স্বাদ হয়ে যাচ্ছে। এক এক একটা মানুষ এক এক করে সব হারাচ্ছি আমরা, আরো হারাবো। হারাতে 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 একদিন আমি নিজেই হারিয়ে যাব, আর সেদিন সাধুর বাজারে যাওয়া হবে না। নিতাই গৌর হরি। শ্রীরাম, দেরি করিস না, পাল জড়ো কর। কোন পাল জড়ো করতে বলছে বাবা? নবলক্ষ ধেনুর পাল। আচ্ছা, যে প্রকৃত ভগবান হয় তার কি ধেনুর পাল ছিল? জীব শিক্ষা তত্ত্বের ঘরে কোন পাল জড়ো করতে বলছে? এমন পাল জড়ো করো যে পাল জড়ো করতে পারলে আমরা আপন আপন ঘরে পৌঁছাতে পারবো। সেটা কোন পাল? যে নবলক্ষ ধেনু, ওটা লীলার কথা। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান, ওই নবলক্ষ ধেনুর পাল আমাদের প্রত্যেকটা হৃদয় ঘরেই আছে। দেহের মধ্যে যে পালগুলো আছে ওই পালগুলোকে জড়ো করো, আর ওই পাল জড়ো করতে পারলেই, পালগুলো তো এলোমেলো হয়ে আছে, পালগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, হ্যাঁ ছড়িয়ে ছিটিয়ে আছে, তাতে হবে না। পাল জড়ো করো। দেহের মধ্যে যে পালগুলো আছে ওগুলোকে একত্রিত করো। একত্রিত করবে কিভাবে? একত্রিত করতে হলে গুরুর কৃপা লাগবে। গুরুদেব যদি অযাচিত ভাবে কৃপা করে তবে তোমার পাল জড়ো হবে। যেমন দেখবেন, জমিতে ফসল যখন পরিপূর্ণ হয়, পরিপূর্ণ ফসল হয় না, ওই পরিপূর্ণ ফসলে মুখ দেবার জন্য কত কামধেনু, কত ধেনুর পাল ছুটে যায়। আর জমির মালিক যদি ভালো করে জমির যদি ভালো করে বেড়া দিয়ে দেয় জমিটা, ধেনুর পাল আসবে ঠিকই, কিন্তু মুখ দিতে পারবে না। ঠিক তদ্রূপ দেহ জমিটাও তাই। এই দেহ জমির ফসল যখন পরিপূর্ণ হবে, আমাদের দেহ জমির ফসল পরিপূর্ণ কখন হয়? দেহ জমির ফসল যখন পরিপূর্ণ হবে, কখন হবে? যখন দেখবেন সে তার পূর্ণ যৌবন ফিরে পায়। আর যেই পূর্ণ যৌবন ফিরে পেল, দেহ জমির ফসলটা পরিপূর্ণ হয়ে গেল। আর ওই ফসলে মুখ দেবার জন্য কত কামধেনুর আনাগোনা হয়, কামধেনু আনাগোনা হয়। আর আমি যদি মনে ভাবি আমি আমার ফসল নষ্ট করব না, আমার দেহ জমির ফসলটা আমি গুরু বৈষ্ণবের সেবায় লাগাবো, তাহলে সকাল সকাল গুরুর ঘরে যাও। গুরুর ঘরে গিয়ে কাম গায়ত্রী মন্ত্রের দ্বারা দেহ জমিটা কেমন ভাবে বেড়া দিয়ে নিয়ে আসো। ধেনু, কামধেনু তোমার কাছে যাবে, কিন্তু ফসলে মুখ দিতে পারবে না। নিতাই গৌর হরি। ফসলে মুখ দিতে পারবে না। তাই বলছে শ্রীরাম, আর দেরি করিস না ভাই, দেখ দেখ গগনে কত বেলা হয়ে গেল, গগনে কত বেলা হলো, আর যে বেলা নাই বাড়ি যাবার, দেরি না করে পাল জড়ো কর। আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া। বিলম্ব আর নাহি সয়, চলো যাই ঘরে ঘরে, মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে, কেমন জানি করে। থাকো, ভগবানের মা কটা গো? মা কটা? দুটো? হ্যাঁ, তিনটে। কে কে? হ্যাঁ, তিনটে কে কে বললেন? বাহ। আর করুণা বলছে শাশুড়ি মাতা মাতা, কি কথা বলে? ঠিক বলেছো, নাম করুণা, কোথায় করুণা করে বলবে?
বলে একটা শাশুড়ি মাথা একটা নিজের মাথা। এখন শাশুড়ি মা এসে আপন বেশি তো। সকাল থেকে পাত্তাই নেই। তাহলে মা হচ্ছে তিনটে মা কে কে? একজন জন্ম দিয়েছে, একজন পালন করেছে, মানে জন্ম দিয়েছে কে? দেবকী, আর পালন করেছে যশোমতী। যশোমতী আর একটা মাকে সৃষ্টি করেছে। সেটা কোন মা? দেখো, গোবিন্দকে একদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় কোথায় ছোট্ট গোপাল, কোথায় 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 খুঁজতে 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 দেখা গেল ছোট্ট গোপাল শ্যামলী গাভীর মাঠে মুখ দিয়ে দুগ্ধ দহন করে সেবা করছে। সেই দৃশ্যটা লক্ষ্য করে যশোমতী মাই আমার শ্যামলী গাভীর কাছে গেল। শ্যামলী গাভীর কাছে গিয়ে মাথায় হাত বুলাইয়ে বলল, শ্যামলী, সবাই জানে আমি গোপালের মা, কিন্তু আজ থেকে বলে গেলাম শ্যামলী, আমি হলাম আমার গোপালের ঘরের মা। আর বল, শোন শ্যামলী, আজকে আমি যে দৃশ্য লক্ষ্য করেছি, আমার যে দৃশ্য তুই নয়নে এসেছে, সেই দৃশ্য লক্ষ্য করে লক্ষ্যের অনুরাগে বললাম, আজ থেকে তুই হবি আমার গোপালের আর এক মা। আমি হলাম ঘরের মা, আর তুই কোথাকার মা জানিস? আমার গোপাল যখন তোদেরকে নিয়ে গোঠে গোচরণ করে, গোচরণ করার সময়ে গোপালের যদি ক্ষুধা লাগে, আমি তো তোদের সঙ্গে যাই না। আমার গোপাল সব সইতে পারে, ক্ষুধার জ্বালা কোনোদিন সইতে পারে না। একদিন ক্ষুধা লেগেছিল, আমার গোপাল সইতে না পেরে মাটি খেয়েছিল। তাই বলি, ও শ্যামলী, আজ থেকে তুই আমার গোপালের আর এক মা। আর তুই মা হয়ে কি করবি জানিস? যখন গোপালের ক্ষুধা লাগবে, তুই মা হয়ে সেবা দিবি, তুই মা হয়ে সেবা দিবি, মা হয়ে সেবা দিবি, ও তুই মা হয়ে সেবা দিবি। ও শ্যামলী, তোরে বলি মা হয়ে সেবা দিবি, বলি ও শ্যামলী, তোরে বলি মা হয়ে সেবা দিবি, বলি ও শ্যামলী, তোরে বলি মা হয়ে সেবা দিবি। এই হচ্ছে তিনখানা মা। হ্যাঁ, কটা মা? তিনটে মা। তাই বলছে কি, বলরাম দাসে পায় শনি কানাইয়ের বোন, বলরাম দাসে পায় শনি কানাইয়ের বোন, বলরাম দাসে কয় শনি কানাইয়ের বোন, বলরাম দাসে কয় শনি কানাইয়ের বোন। সকল রাখালো করে উতরল হরি, সকল রাখালো মাঝে করে উতরল, সকল রাখালো মাঝে করে উতরল, সকল রাখালো মাঝে পড়ে উতরল। এ কানাই, কানাই, এ কানাই, এক্ষুনি বাড়ি চলে যাবি? আর একটু খেয়াল, আর একটু খেলি। কানাই বলছে, না না, বাড়ি যেতে হবে, আমার মাঝে আমার জন্য বসে আছে। হ্যাঁ, বাড়ি যেতে হবে, দেরি করিস না। কানাই, তুই কোথায় গিয়েছিলি? কোথায় গেছিলি কানাই? একানাই ধেনুবর্ষ দেখতে গেছিলি বাবা? দেরি না করে, আর দেরি করে না কানাই। হ্যাঁ শ্রীরাম, শ্রীরাম, দেরি করিস না, দেরি কর, বাজা শ্রীরাম বাজা। শ্রীরাম বলছে, বাবা বাবা, আমি বাজালে বুঝি ধেনুর পাল আসবে? তোর ধেনু, তোর ধেনু, আর আমি যদি বেনু বাজাই ধেনু পাল আসবে কি? হ্যাঁ, তার এক কাজ কর, যার যন্ত্র সেই বাজা। তাই বলো, কানাই, কানাই বাজারে, বাজারে, কানাই বাজারে,
ভাষা তো কি মানে? শ্রীদাম বলছে কানাই বাজা, কানাই বাজারে বাজারে, কানাই বাজারে বাজারে। বুঝতে পারছেন কি বলছে? কি বলছে মা? বাজারে বাজারে মানে বাজারে বাজারে। কখন বা যাবি ভাই, কখন বা যাবি ভাই, কখন বা যাবি ভাই, বলে বলে কখন বা যাবি ভাই, সাধু গুরু বাজারে, কখন বা যাবি ভাই, সাধু গুরুর বাজারে, কখন বা যাবি ভাই, সাধু গুরুর বাজারে, কখন বা যাবি ভাই, সাধু গুরুর বাজারে, কখন বা যাবি ভাই, অধরে মুরলি লয়ে, 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 কখন বা যাবি ভাই, সাধু গুরুর বাজারে, সাধুগুরুর বাজারে, সাধুগুরুর বাজারে, কখন বা যাবি ভাই। বুঝতে পারলেন? একবার বলছে বাজারে বাজারে, কখন বা যাবি ভাই, কখন বা যাবি ভাই, সাধুগুরুর বাজারেতে, কখন বা যাবি, কখন বা যাবি, কখন যাবি, কখন যাবি। হ্যাঁ বেশ বেশ, আর দেরি করিস না, বাজা। তাই হচ্ছে শ্রীরাম বাজাই বাজা, চাঁদ মুখে দিয়া বেন, চাঁদ মুখে দিয়া বেন, চাঁদ মুখে দিয়া বেন, নামে লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চই স্বরে, আহা মরি রে ডাকিতে ধবলি শ্যামলি বলে ডাকিতে, আই ধবলি আই শ্যামলি ডাকিতে, ধবলি শ্যামলি বলে ডাকিতে, আই ধবলি আই শ্যামলি ডাকিতে গিল উচ্চই স্বরে। ও চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সাধেনু, ওগো চাঁদে মুখে দিয়া হরি নামি লইয়া ডাকিতেলা, আর ডাকিতেলা গেলাই উচ্চ ঈশ্বরে, ডাকিতেলা ডাকিতেলা গিল উচ্চ ঈশ্বরে, বলে আই ধবলি আই শ্যামলি, আমাদের ঘরে যাবা
সময় হলো আরে গহন বনে থাকিস না রে ঘরে যাবার সময় হলো বলি গহন বনে থাকিস না রে ঘরে যাবার সময় হলো বলি গহন বনে থাকিস না রে ঘরে যাবার সময় হলো ঘরে যাবার সময় হলো বলে আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল উচ্চই স্বরে ডাকিতে লাগিল উচ্চই স্বরে ধবলি ও শ্যামলি লক্ষ্য রাখো আবার জীব শিক্ষা রাখো লীলাকে দর্শন করলে হবে গোবিন্দ ডাকছে কাদেরকে ডাকছে মা নবলক্ষ ধেনুর পালকে ডাকছে আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান গোবিন্দ কাকে ডাকছে আমাদের মতন ধবলি শ্যামলিকে ডাকছে তোরা আর কচি ঘাস খাস না কচি ঘাস খেতে 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 এমন লোভী হয়েছি এমন লোভী হয়ে গেছি ওই কচি ঘাসের মায়ায় পড়ে এমন লোভী হলাম সহজে আর সে ডাক যে কানে পৌঁছালো না কবে আবার লোভী থেকে মুক্তি পাবো যেদিন সাধুগুরু বাজারের বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি যাব বৈষ্ণবের কৃপা যদি কারো ভাগ্যে একবার হয় আপনা হতে মুক্তি পেলেও পেতে পারিনি তাই গৌর হরি তাই বলছে কি চাঁদমুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে শুনিয়া কানুর বেনু উর্ধ মুখে যাই ধেনু পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে হ্যাঁ একবারে যে যেখানে ছিল ধেনুর পাল সবাই ছুটতে ছুটতে আসছে আর আস্তে আস্তে গোবিন্দের অঙ্গটা দেহটা গরুটার জিহবার তলার অংশ দিয়ে উপরের অংশটা ধারালো খুর আর জিহবার তলার অংশটা ঠান্ডা নরম ওই জিহবার তলার অংশ দিয়ে অঙ্গটা ভালো করে চাটছে লেহন করছে আর বলছে গোবিন্দ তুমি আমাদের সবকিছু দিয়েছো কিন্তু তুমি একটা বদন দিতে পারলে না হ্যাঁ একটা বদন দিতে পারলে না ভগবান বললো বদন যদি না দিতাম তোমরা সারাদিন কেমন করে তৃণ আহার করতে আর কেমন করে হাম্বা হাম্বা রবে ডাকতে বলো হে গোবিন্দ তুমি যে বদন দিয়েছো ওতে শুধু আহার করি হাম্বা হাম্বা রবে ডাকি যদি একটা তুমি বদন দিতে কথা বলার বদন ওই কথা বলার বদন পেয়ে যদি সেই বদনে যদি একটু তোমার নাম করতে পারতাম ও আচ্ছা 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 কথা বলার বদন দরকার ভগবান বলল তোদের আগে কতজন চেয়েছিল কতজনকে দিয়ে পাঠিয়েওছি কথা বলার বদন কথা বলার বদন পেয়ে তারা যে আমায় ভুলে গেল যদি বলিস অমন বদন চাই আমি এক্ষুনি দিয়ে দেব বোঝের পশুগণ কেঁদে কেঁদে বলল হে গোবিন্দ অমন বদন আমাদের চাই না যে বদন পেয়ে আমরা তোমায় ভুলে যাব অমন বদন চাই না বেশ তোমার মনের মতো করে তুমি জন্ম দিও তাই বলল দেখো দেখো অনুসার বেনুরব আজিয়া আসিয়া বুঝে সব আসিয়া মিলিলা নিজ সুখে যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল চালাইল গোকুলের মুকুলের আজকে আমরা সবাই আনন্দ করতে করতে যাব কেমন হ্যাঁ আনন্দ করতে করতে শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলো রাম হরিল শ্বেত কান্তি অনুপম শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলো রাম শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলো রাম আর শিশু চলে গাইর মানে আর শিশু চলে গাইর মানে আর শিশু চলে গাইর মানে আর শিশু চলে গাইর
চলেছে। এমতো সময়ে বেনু বাজাতে বাজাতে, বেনু তো, আর যেই ওই বেনুর ধ্বনি রাধারানীর কর্ণে পৌঁছেছে, শ্রীমতী রাধারানী আমার দেখো ছলনা করছে, ছলনা। শাস্ত্রে বলছে কি, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জান কৃষ্ণ ভজে সে বড় চতুর। চাতুরি না করলে ভজন সাধন হয় না। তাই পরাণ বধূর বদন দর্শন করবে বলে রাধারানী আমার ছলনা করছে। কার কাছে গেল? শাশুড়ির কাছে। ওমা, আজকে তিথিটা কি তিথি বলো তো মা? কি তিথি? একাদশী। আমি কি একাই দোষী? গ্রামের মানুষ কোনো দোষ করেনি? 10 এর 6 এর 16 এরা ভজনের বাদী হলো। মনটা চাই একাদশী করব, ভজন সাধন করব, সাধু সঙ্গ করব, মন চাইলে কি হবে? 10 এর 6 এর 16, 10 ইন্দ্রিয় 6 রিপু, এরা ভজনের বাদী হলো। এরা হতে দেবে না। তাই বলছে কি, আজকে একাদশী তিথিতে মা রাধারানী বলছে, যদি কেউ সপ্ত প্রদীপ জ্বালিয়ে আরতি করতে পারে, তার 14 পুরুষ স্বর্গে যায়। আর কি? 14 পুরুষের মুখে জল পড়বে। বৌমা, বৌমা, আমাদের ঘরে কি ঘিয়ের অভাব আছে? আমরা হলাম ঘোষ। কি ঘোষ মশাই? ঘোষের ঘরে ঘি থাকে না তেল থাকে? ঘোষারা ঘি খেয়ে খেয়ে দেহ শুকিয়ে গেছে। তা ঘিয়ের অভাব তো নাই। যাও, ভালো করে তুমি সপ্ত প্রদীপ জ্বালিয়ে তুমি দাও। রাধারানী আমার সপ্ত প্রদীপ জ্বালাইয়ে এমন ভাবে দাঁড়াইয়ে আছে, আর বলছে, বধূ ওই না বেশে আইসো আমার ঘরে, ওই বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি তোমা বন্ধু লইবার পরে। ও বধূ, শোনো শোনো শোনো, আমি বলি শোনো। রবি যখন বইসে পাটে, মই গেল যমুনার ঘাটে। ধ্বনি, রবি যখন বইসে পাটে, মই গেল যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে, মই গেল যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে, মই গেল যমুনার ঘাটে। তোমা লাগি, তোমা লাগি চাহি চারি পানে, বধূ তুয়া লাগি চাই চারি পানে, তুয়া লাগি চাই চারি পানে। রবি মানে কি মা? সূর্য। জানো বধূ, সূর্য যখন অস্ত যায়, আমি সেই সময় যমুনায় জল আনতে যাই। জল আনতে গিয়ে আমি লক্ষ্য করি কখন তোমার বদন দর্শন করব। তাই বলছে, রবি যখন বইসে পাটে, মই গেল যমুনার ঘাটে, তুয়া লাগি চাহি চারি পানে। ব্রজেরও জল যত, ব্রজেরও রাখালো যত, সবতলি যাও তো, আজও তুমি সবার পাছু কেন? সবাই চলে গেল, আর তুমি সবার পেছনে কেন? হ্যাঁ, চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে। চাঁদ মুখ তোমার, চাঁদ মুখ, চাঁদ মুখ গেছে শুকাইয়া, তোমার চাঁদে মুখ গেছে শুকাইয়া, চাঁদে মুখ গেছে শুকাইয়া। আমার মন্দিরে যাইয়া অপুর তাম্বুল খাইয়া, মন্দিরে যাইয়া অপুর তাম্বুল খাইয়া। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশো 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 করো তাহা গিয়া, ওগো আলিশো করো তাহা গিয়া, আলিশো করো তাহা গিয়া। শোনো শোনো শোনো, আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে, ও বধূ, বধূ, আশেপাশে রসের বালি, বলি আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি। আর
বলো বাজা আমি ভুল গেছি বলেন তো ভুল গেছি আমি কি বললাম বললাম আশেপাশে রসের বালিশ শোনো এ বালিশ সে বালিশ নয় একটা হলো ভক্তি আর একটা হলো প্রেম এই হচ্ছে দুটো বালিশ ভক্তি আর প্রেম আশেপাশে রসেরও বালিশ তাহাতে সুতিবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে বনের বালিশ এখন আমি যাই ঘরে মায়া যায় রতি করে আমি যাই ঘরে মায়া যায় রতি করে এখন আমি যাই ঘরে মায়া যায় রতি করে এখন আমি যাই ঘরে মায়া যায় রতি করে শাখা খাবো অবশাখা খাবো করো লোপয়া শাখা খাবো করো লোপয়া ও পায়ে দাসে যদুনা ওরা মনের সাদে পারে যদুনা ওরা মনের সাদে তুমি করো যদুনাথ দাস পদ দিচ্ছি এখন আমি যাই ঘরে কি হয়েছে এখন আমি যাই বালিশ বালিশ বিক্রি হচ্ছে শোনো শোনো হ্যাঁ এবারে যে শোনো রাই তোমার সঙ্গে এখন মিলন হবে না তোমার সঙ্গে মিলন হবে সেই পূর্ণ রাসে এখন আমি বাড়ি যাই আমার মা যে বসে আছে হ্যাঁ মা তো বসে আছে এখন আমাকে বাড়ি যেতে হবে কেমন তাই রাধারানী প্রাণবধূকে বিদায় দিয়ে প্রাণ গোবিন্দ যখনই মায়ের কাছে গেছে মায়ের কোলে গিয়ে কি করেছে মায়ের কোলে যখনই ফিরেছে যশোমতী মায়ের মনে বড় আনন্দ কেন আনন্দ আজ গোপালকে চাঁদ গোপালকে ফিরে পেয়েছে কোন মনে বড় আনন্দ নন্দ দুলালো যশোদা রতন প্রদীপ লইয়া আইল নন্দ রানী রতন প্রদীপ লইয়া আইল নন্দ গদ গদ কণ্ঠে নানি পোষয়ে মনি গদ গদ কণ্ঠে নানি পোষয়ে মনি কোন বনে গিয়াছিলি ওরে রাম কানো আজ কেন শুনি নাই তো তারে মুখের বেরো আজ কেন শুনি নাই তো তারে মুখের বেরো খিরিসারে নামনি দিলাম অঞ্চলে বাঁধিয়া খিরিসারে নামনি দিলাম অঞ্চলে বাঁধিয়া আজ বুঝি খাওলাই রে বাপ শুকায়েছে হিলা আজ বুঝি খাওলাই রে বাপ শুকায়েছে হিলা রাধে রাধে অগয় আরতি হবে মাথা সবাই ঘুমটা দেন মায়েরা সবাই বাবাদের যদি অন্যটা কন্যা দেবেন কারণ গোপী ভাব তো তাহলে ভজন সাধন হয় না হ্যাঁ আরতি নাও আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে আরতি শেষ বল কর তারি আরতি করে নন্দ রানী রাম কানাইয়ের বদন হে রে গাবো নব নবরি
শিশুগণ তারি মায়ামার পঞ্চপ্রদীপে আরতি করে পঞ্চপ্রদীপে আরতি করে অবরারে পঞ্চপ্রদীপে আরতি করে অবরাম ভালো হৃত প্রদীপ পুষ্প রচিত সুন্দরী গান হলো তবে শিশুগান কর তারি ভীত প্রদীপ পুষ্পরচিত সুন্দরী বন রে শিশুগান কর তারি তোমরা সবাই মিলে তোমরা সবাই মিলে জয় সবাই মিলে জয় দাও সবাই মিলে জয় দাও বলে দিল মঙ্গলা পুছো নন্দ ঘোষ জগদানন্দ গায় ওবরাকি শিষ্যাবেন যশোমতী মায় বলে নিল জগদানন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরি বল হরি বল। রাম রাম হরে হরে যশোমতী মা রাম একানুকে কোলে বসাইয়েছে, কোলে বসাইয়ে প্রাণ ভরে আনন্দ করছে। রাধে রাধে। আগামীকাল সকাল 7 ঘটিকায় আছি কুঞ্জ বর্ণনে, কৃপা করে আসবেন সকাল 7টায়। হ্যাঁ 7টা 7টা না 8টা হবে না, 7টা থেকে 10টা কৃপা করে আসবেন। 10টা 10টা ভালো থাকবেন। মায়ের কোলে মিলন দি। দেখো মায়ের কোলে বসল ছেলে কানায়ার বালা অবমায়ের কোলে বসল ছেলে কানায়ার বালা কানায়ার বলা ব্রজবাসী সবে মিলে কুলুর ধ্বনি দেয়। ব্রজবাসী সবে মিলে কুলুর ধ্বনি দেয়। মায়ের কোলে বসল ছেলে কানায়ার বালা কানায়ার বলা রাধে 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 বল কৃষ্ণ কৃষ্ণ বল।